নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন চক্রবর্তী, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্রথমেই বলি, এআরডিএস জিনিসটা কি। বেসিক্যালি যখন মানুষের যে কোনো কারণে শ্বাসকষ্ট হয়, সেটা নিউমোনিয়া হতে পারে, সেটা ভাইরাসের ইনফেকশনে নিউমোনিয়া হতে পারে, অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, ম্যাসিভ ট্রমার জন্য হতে পারে, অথবা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য হতে পারে। বিভিন্ন কারণে যখন ফুসফুসে এফেক্ট করে, এবং ফুসফুসের মেইন যে কাজ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটাকে বজায় রাখা, সেখানে যখন অসুবিধা হয়, তখন যে জিনিসটা হয় তাকে বলা হয় এআরডিএস। দুদিকের লাঙে এফেক্ট হতে পারে, অক্সিজেনের পরিবর্তে আরো হায়ার ফ্লো অক্সিজেনের দরকার পড়তে পারে, ভেন্টিলেশনের দরকার পড়তে পারে, বিভিন্ন ধরনের ভেন্টিলেশনের দরকার পড়তে পারে, এবং তারপরে একমো বা কৃত্রিম লাংসেরও দরকার পড়তে পারে। এই সমস্ত সরবরাহ আমাদের হসপিটালে উপলব্ধ, এবং যখন মানুষের এআরডিএস এর কারণে এই জিনিসগুলো দরকার হয়, তখন প্রয়োজন পড়ে একজন ইন্টেন্সিভিস্টের, যে তার পাশে দাঁড়িয়ে খুব কঠিন অবস্থা থেকে, ফুসফুসের খুব কঠিন রোগ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় পেশেন্টকে ফিরিয়ে আনবে। কোভিড এর সময় আপনারা দেখেছেন কোটি কোটি মানুষ এই লাংসের ইনফেকশনের জন্য এফেক্ট হয়েছিল, এবং বিভিন্ন রকম যন্ত্রপাতির দরকার পড়েছিল, এবং সেখানে একজন ইন্টেন্সিভিস্টই ছিলেন আইসিইউর মধ্যে, যে প্রচুর রোগীকে চেষ্টা করে সেই আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে।